সেই বর্ডার যেখান থেকে কুয়াশার চাদর লক্ষ্য করা যাচ্ছে। ইসলামপুর শহরে ক্রমশ ঠান্ডা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই আমরা রয়েছি কেমসি মোড় থেকে এগিয়ে আশ্রমপাড়ার দিকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি, আমাদের গন্তব্যস্থলে, যেখানে এই যে সেই রাস্তায় কিন্তু যেভাবে কুয়াশা পড়ছে, এখন ঘড়ির কাঁটায় মাত্র 8:30, কিন্তু তারপরেও যেভাবে ঠান্ডা এবং কুয়াশা ইসলামপুরকে ঘিরে রেখেছে, সত্যি একবার ভাবতে অবাক লাগছে যে যেখানে আস্তে আস্তে ঠান্ডা কমবে সেখানে আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। সামনেই সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজোকে সামনে রেখে ঠান্ডা ক্রমশ বাড়ছে। কিন্তু সরস্বতী পুজোয় যতই ঠান্ডা পড়ুক না কেন, মেয়েদের শরীরে ঠান্ডা কিন্তু একদমই লাগবে না, তাই ইতিহাস সাক্ষী আছে। যাই হোক, কিন্তু আমরা ছেলে মানুষ, আমাদের ঠান্ডা অবশ্যই লাগছে। এর মধ্যে আমরা দেখাচ্ছি যে কুয়াশা কীভাবে ইসলামপুরের চাদরে মুড়ে ফেলেছে, কুয়াশার ঝন্ন। এবং আজকের যা আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর যা সূত্র মারফত আমরা জানতে পারছি, আজকে রাত 12টার পর কিন্তু ইসলামপুর শহরে বরফ পড়ার চান্স রয়েছে। সেই বরফের চাদরে কিন্তু ঢেকে যেতে পারে ইসলামপুর শহরে। এই যে রাজ্য সড়ক এখন যা আমরা দেখতে পাচ্ছি কালো পিচ, তা 12টার পর কিন্তু সাদা চাদরে রূপান্তরিত হতে পারে। কারণ এই যে দেখতে পাচ্ছ, এই যে গরম গরম হয়েছে, গরম এই যে গরম, যেখানে মানুষ ঠান্ডায় কাতর, গরম গরম কিন্তু লেগেই আছে। তা দেখতে প্রচুর মানুষ ভিড়, পর্যটকদের ভিড়। তাদের ভাদ্র নয়, আশ্বিন নেই, পৌষ নেই, পুকুরের গরম কিন্তু সর্বদাই। ভাদ্র নেই, আশ্বিন নেই, পৌষ নেই, মাঘেই তারা গরম করছে শরীর। যাই হোক, ঠান্ডা এতটাই পড়েছে যে গরম করতে বাধ্য ওরা। ইতিমধ্যে দেখতে পাচ্ছ সমস্ত দোকান কিন্তু বন্ধ হয়ে এই যে গেছে। আরেকজন গরম করতে যাচ্ছে, হ্যাঁ, এরা যাচ্ছে আস্তে আস্তে, এরা খবর এখনো পায়নি এটা কালকে উদ্বোধন করবে নাকি মনে হয়। এই যে টাইম আউট, সকলের টাইম আউট হয়ে যাচ্ছে, কিন্তু এই টাইম আউট এখনো হচ্ছে না। এখনো অনেক পর্যটক এখানে রয়েছে যারা দার্জিলিং থেকে নাকি ঘুরতে এসছে ইসলামপুর শহরে এই ঠান্ডাকে উপভোগ করতে। আগে আপনারা শোনা যেত, আপনারা শুনতেন অনেকেই যে ইসলামপুর থেকে দার্জিলিং যাচ্ছে, কিন্তু এখন দার্জিলিংয়ের লোক ইসলামপুরে আসছে এই ঠান্ডাকে উপভোগ করতে। ইসলামপুরে যে ঠান্ডা, যা কুয়াশা, তা দিন দিন কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই ঠান্ডায় অবশ্যই নিজেকে গরম রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।